Smoking and consumption of alcohol is injurious to health. ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। অবশেষে অনেকটা দুর্গম পথ পেরিয়ে আমরা পৌঁছলাম সাউথ গোয়ার অ্যাগন্ডা বিচের ওপর ভিলা অ্যাগন্ডাতে। চলুন দেখাই ভেতরটা কীরকম। এবার দেখি, চলুন ঘরের ভেতরটা। ঘরের ভেতর ঢুকেই একটা সুন্দর মিষ্টি গন্ধ। এখানে একটা টেবিল রাখা আছে, রিডিং টেবিল উইথ রিডিং ল্যাম্প। কয়েকটা বইও দিয়েছে, যারা বই পড়তে ভালোবাসে তাদের জন্য এটা খুবই ভালো জিনিস। এখানে কিছু ওয়াইন্স রাখা আছে, এগুলো চার্জেবল। আপনি যদি এখান থেকে মনে হয় খাবেন, খেতে পারেন, এখানে চার্জ এক্সট্রা। দুটো কফি কাপ, ইলেকট্রিক কেটল এবং অনেক ধরনের চা। দেখুন, ইংলিশ ব্রেকফাস্ট টি, আসাম টি, আর্ল গ্রে টি, তার সঙ্গে চিনি, কফি এবং মিল্ক পাউডার। ঘরে কোনায় কোনায় বেশ কিছু গাছ লাগানো আছে। এটা হলো এদের খাট, তার সঙ্গে একটা ছোট্ট বসার জায়গা। আপনি এখানে বসে সোজা খাটে উঠতে পারেন বা খাট থেকে সোজা এখানে বসতে পারেন। পুরোটাই মশারি দিয়ে ঘেরা খাটটা। এটা কয়েল প্রোভাইড করছে, তার সঙ্গে মশারি, তো মশার কোনো চিন্তাই নেই। খাটের পাশে কি আছে দেখুন, একটা টেবিল আছে উইথ টেবিল ল্যাম্প, একটা কাঁচের গ্লাস উইথ কমপ্লিমেন্টারি জলের বোতল। এদিকে আরেকটা গাছ, গাছের পাশে একটা ছোট্ট কাবার্ডের মতন, এখানে আপনি নিজের বিলঙ্গিংস রাখতে পারেন। তার উপরেও সুন্দর করে একটা ছোট্ট মানি প্ল্যান্ট রাখা আছে, সবুজ একটি পাত্রে, বেশ সুন্দর লাগছে দেখতে। এইদিকে আরেকটি গাছ, তার সঙ্গে আরেকটি টেবিল। এতে সমস্ত ফার্নিচার কাঠের, এখানে এরা কোনো প্লাস্টিক ইউজ করেনি। এদিকে একটা বড় কাবার্ড, এখানে আমরা সব আমাদের জিনিসপত্র, ব্যাগটা, সমস্ত লাগেজের মধ্যে রেখেছি। চলুন একবার খুলিয়ে দেখাচ্ছি। এই দেখুন, উইথ লকার্স, ইচ অ্যান্ড এভরিথিং। এখানে আমরা আমাদের লাগেজ রেখেছি। আর এই দিকটা কি আছে দেখি, একটা ড্রেসিং টেবিল, সুন্দর একটা ড্রেসিং টেবিল উইথ হেয়ার ড্রায়ার। আপনি চান করে আপনার চুল শুকাবার জন্য এখানে একটা হেয়ার ড্রায়ার দিচ্ছে, আপনার কোনো রকম কোনো প্রবলেম হবে না। একটা সুন্দর পর্দা, যদি মনে করতে চান ঘরটাকে অন্ধকার করবেন, এই পর্দাটা টেনে দিতে পারেন, কিন্তু মনোরম দৃশ্যটা আপনি দেখতে পাবেন না। যদি পর্দাটা খোলা থাকে, এই মনোরম দৃশ্যটা আপনি দেখতে পাবেন। দেখুন কি সুন্দর লাগছে। ঘরে বসে, খাটে বসে আপনি সমুদ্র দেখতে পাবেন, তাও কোথায়, গোয়ার মতন জায়গায়। রুমের রুফটা দেখুন, পুরোটা কাঠ দিয়ে, টোটালটা উডেন ফিনিশ উইথ সিলিং লাইটস। 4 সেট এলইডি সিলিং লাইট লাগানো আছে। খাটটাও পুরোপুরি কাঠের। দেখুন, দেখুন খাটটা কিরকম সাজানো, পুরো কাঠের খাট, সুন্দরভাবে, প্রচুর বালিশ দিয়েছে। আপনি মশারির বাইরে থেকে একই দৃশ্য দেখতে পাচ্ছেন। দেখুন, মশারির বাইরে থাকুন বা মশারির ভেতরে থাকুন, দৃশ্য আপনার একই থাকবে। চলুন এবার
বাথরুমটা দেখা যাক, যেটা সব থেকে মেন জিনিস মানুষের, বাথরুম। খাওয়া দাওয়ার পর তো ত্যাগ তো এখানেই মানুষ করে। এটা বাথরুমের দরজা না কোনো রাজপ্রাসাদের দরজা সেটা তো বুঝতে পারছি না, এটা তো ঘরের মতন মনে হচ্ছে। বিশাল একটি বাথরুম, 2-4টে বাচ্চা থাকলে এখানেই পিংপং বল দিয়ে আরামসে ক্রিকেট খেলতে পারে। দেখুন বাথরুমের ইন্টেরিয়ারটা দেখুন, রুফটা দেখুন, পুরো নেচারের কোলে বসে একটা বাথরুম। দেখুন বাথরুমটা সুন্দরভাবে সাজানো, ওই গাছ দেওয়া আছে, এইদিকে আপনার বড় একটা শাওয়ার, আপনার কোমরটা ওইদিকে, চারিদিকে গাছ দিয়ে ভরা আপনার বাথরুম, একটা বেঞ্চ। আপনি যদি খুবই ক্লান্ত থাকেন তাহলে বেঞ্চে বসে আপনি শাওয়ার নিতে পারেন। এইদিকে একটা ডিজাইনার ওয়াশ বেসিন, অসাধারণ একটি আয়না, তলা একটা ছোট্ট কাভার্ড, এবং কি দিচ্ছে, 1 পেয়ার টুথব্রাশ আর টুথপেস্ট। দেখি এদের ব্যালকনিটা দেখুন, যেটা সব থেকে বেশি আকর্ষণীয়। বাইরে 2টো চেয়ার, একটা সেন্টার টেবিল উইথ ক্যান্ডেল। আপনি চাইলে এখানে ক্যান্ডেল ডিনার করতে পারেন। আর সব থেকে মেন অ্যাট্রাকশন যেটা হচ্ছে এদের হট ওয়াটার জ্যাকুজি। এখানে আপনি জ্যাকুজিতে বসে সমুদ্রের হাওয়া খেতে খেতে আপনি সমুদ্র দেখবেন। দেখুন এটা আমাদের রিসর্টের পক্ষ থেকে কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক, অনেক রকমের চয়েস আছে। তো আজকে আমার মিসেস কোক নিয়েছে, এটা একটু ফিজিক্যাল প্রবলেমের জন্য, কিন্তু আমার যাই প্রবলেম থাক আমি কিংফিশার নিয়েছি। চিয়ার্স। এটা হলো রিসর্টে যাওয়ার রাস্তা। চকচক করছে সমুদ্র, দেখুন এই পাতলা গলিটার মাঝখান দিয়ে একটা সোনার মতন যে চকচক করছে সেটা হলো সমুদ্র। এটা হলো এদের রিসেপশন। আমাদের প্রপার্টিটা ঠিক এই দিকটা করে। একটা সুন্দর ছাতা, তার সঙ্গে 2টো বেড, এটা আমাদের প্রপার্টির সঙ্গে অ্যাটাচড। সঙ্গে 2টো টাওয়েল দিয়েছে দেখুন। আর এটা আমাদের প্রপার্টিতে ওটা সিঁড়ি। আমাদের রিসর্টটা সব কিছুই ভালো, খুবই সুন্দর সব কিছু, কিন্তু প্রবলেম হচ্ছে এদের কোনো ইনহাউস রেস্টুরেন্ট নেই। এদের অর্ডার দিতে পারেন, এদের কাছে মেনু বুক আছে, আপনি ওদেরকে অর্ডার দেবেন, কিন্তু এরা আনিয়ে দেবে। এদের নিজস্ব কিছু নেই, আপনি মোটামুটি মেনু বুকে যা থাকবে সব কিছুই পাবেন। আর সাউথ গোয়ার থেকে নর্থ গোয়া অনেকটা চিপ। সাউথ গোয়ায় যেহেতু অনেকটা ভেতর দিকে, এবং এর জার্নিটার ব্যাপারে আমি আলাদা একটা ব্লগ করব। তো এখানে একটু জিনিসপত্রের দাম একটু বেশি, মোটামুটি নর্থ গোয়ার থেকে এখানকার দাম একটু বেশি, কারণ এখানে অ্যাভেলেবিলিটি একটু কম। আর যেই কারণে আমি মনে করি এখানে একটু রুরাল টাইপ আছে, এখানে জার্নিটা একটু টাফ আছে, সেই জন্যে এইদিকে ট্যুরিস্ট, এই জন্যে এখানে খালি এখানে ট্যুরিস্ট এই জন্য কম আসে, যেই কারণে নর্থ গোয়ায় ট্যুরিস্ট বেশি যায়। এটাই হলো এদের ব্যাপার। এই রিসোর্টটি আমরা 11টা থেকে বুক করেছি, কিন্তু এদেরকে ডাইরেক্ট পে করেছি। এই রিসোর্টটি কিভাবে বুক করেছি বা কোন সা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি এই রিসোর্টের ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।